নমস্কার, কেমন আছো তোমরা? চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকালে উঠে ব্রেকফাস্টে আমি আর রাহুল স্মুদি খেয়েছি। তো শ্রাবস্তীর জন্য একটু চিজ নুডলস বানাবো। রাহুল বাজারে গেছে, তো সবজি পাতি সেরকম কিছু ছিল না, একটু বিনস ছিল, তো একটু পেঁয়াজ কুচিয়ে একটু বিনস কুচিয়ে নিয়েছি, আর অল্প তেলে বিনসটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নুডলসটা দিয়ে দিলাম। সেদ্ধ করা নুডলস, একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে একটু টমেটো সস দিয়েছি। একদম সিম্পল করে বানাই। তারপর ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এবার চিজটা কেটে উপর দিয়ে দেবো। শ্রাবস্তীর খুব ফেভারিট। চিজগুলো কেটে নিলাম, কেটে নিয়ে উপর দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে ব্যাস রেডি চিজ নুডলস। একদম সিম্পল ভাবে বানাই, কিন্তু খেতে বেশ ভালো লাগে। রাহুল বাজার থেকে এলে একটু ব্যাংকে যাব, মানে বাড়ির দোরগোড়াই বলতে পারো ব্যাংক। তো তারপর একটু 7-Eleven-এ যাব, ইলেকট্রিক বিল, জলের বিল এগুলো পেমেন্ট করার আছে। তো এই সব কাজ সেরে বাড়িতে এসে তারপর রান্না করব। রাহুল চলে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি। একদম হাঁটা রাস্তা, বাড়ির একদম কাছে। ব্যাস চলে এসেছি ব্যাংকে। ব্যাংকের কাজ সেরে তারপর 7-Eleven-এ যাব, তারপরে বাড়িতে গিয়ে রান্না হবে। যখন আমরা নিজের দেশ ছেড়ে প্রবাসী থাকতে আসি, তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানে বলতে পারো যেটা সব থেকে মেইন ব্যাপার, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো তখন ধরো, যখন আমি ফার্স্ট ফিলিপিন্সে এসেছিলাম, তখন তো একটু খাওয়া দাওয়ার সমস্যা হতোই। মানে যেগুলো আমরা খাই সেগুলো সবসময় কাছের দোকানে পাওয়া যায় না। তো আমাদের একটু খুঁজে নিতে, সবকিছুর সাথে একটু মানিয়ে নিতে বেশ কিছুদিনই সময় লেগেছিল। তো আমাদের এখানে মানে ফিলিপিন্সে যখন প্রথম এসেছিলাম, তখন একমাত্র ভরসার সাথী যাকে পেয়েছিলাম সেটা হচ্ছে 7-Eleven। হ্যাঁ, কেন এর কথা বলছি? তো 7-Eleven-এ এমন একটা দোকান যেখানে তুমি সবকিছু পাবে। মানে হঠাৎ করে তোমার যদি খিদে পায়, তুমি সেখানে তোমার পছন্দ মতো খাবার খেতে পারবে। মানে ধরো রাইসও পাওয়া যায়, চিকেন, ফিশ, মানে সব রেডিমেড পাওয়া যায়। তুমি যেটা পছন্দ সেটা নেবে, তবে তোমাকে সেটা তারপরে গরম করে দেবে, বা তুমি গ্রিল করেও নিতে পারো, সেই সুবিধাও আছে। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় ড্রিঙ্কস বলো, কফি, সবকিছু এখানে পাওয়া যায়। বাচ্চাদের খাবারের জন্য ডোনাট, সবকিছু পাওয়া যায়। তো যখন আমি ফার্স্ট এসেছিলাম, তখন ফিলিপিন্সের আসার পর 7-Eleven থেকে আমি বার্গার খেয়েছিলাম, আমি আর শ্রাবসী, চিকেন বার্গার। তো তারপরে মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, যেমন দুধ থেকে শুরু করে বাটার, তারপরে ধরো এই যে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ। মানে তুমি যদি সকালে আসো, তাহলে তুমি ধরো ব্রেকফাস্ট সেরে তুমি অফিস যেতে পারবে। মানে ধরো এমন সময় তুমি হঠাৎ নতুন দেশে এসেছো, তোমার সেরকম ভাবে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা নেই, তো তুমি কি করবে? তোমাকে তো কিনে খেতে হবে। তো সে কারণে তুমি 7-Eleven-এ এসে তুমি তোমার ব্রেকফাস্ট সারতে পারো, দুপুরে লাঞ্চ সারতে পারো। হ্যাঁ, এই সমস্ত কিছু তুমি সারতে পারো। সবকিছু এখানে পাওয়া যায়। টাকা তুলতে পারবে, এয়ার টিকিট বুক করতে পারবে। তারপরে হচ্ছে এই যে আমরা ধরো ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে এসেছি, সেগুলো করতে পারবে। এখানে গরম জলের সুবিধা আছে, তুমি নুডলস নিয়ে তুমি নিজেই বানিয়ে নিতে পারবে গরম জল দিয়ে। মানে তোমার মানে সবকিছুরই ভরসা আমাদের 7-Eleven। তো এটা অনেক দেশেই 7-Eleven আছে, শুধুমাত্র ফিলিপিন্সে না। তো ধরো তুমি প্রথম এসেছো এয়ারপোর্টে, ধরো তুমি যে ধরো অন্য এক দেশ থেকে অন্য দেশে এসেছো, তুমি যে খাবারগুলো খাও, যে খাবার তুমি কমফর্ট ফিল করো, তো সেই খাবারগুলো তুমি পাচ্ছ না, কিন্তু 7-Eleven এলে তুমি পেয়ে যাবে। তুমি ভেজ থেকে শুরু করে তুমি চিকেন স্যান্ডউইচ পাবে, চিকেন বার্গার পাবে, ভেজ আইটেমও কিছু কিছু রাখে। তারপর তুমি ডোনাট পাবে, কেক পাবে, বাচ্চাদের জন্য চিপস পাবে, কোল্ড ড্রিঙ্কস পাবে, দুধ পাবে, এই সমস্ত জিনিস তুমি সেখানে পেয়ে যাবে। ফ্রুটসও রাখে, ব্যানানাও রাখে, আমি দেখেছি অনেক সময় পাওয়া যায়।
তো সে কারণে আমরা যখন প্রথমে এসেছিলাম আমাদের একমাত্র ভরসার সাথী ছিল 7-Eleven, যেখানে আমি আমার পছন্দ মতো অনেক জিনিসই পেয়েছি। আর শ্রাবস্তী তখন খুব ছোট ছিল, তো সে কারণে বাচ্চাদের কি হয়, এই সমস্ত ড্রিঙ্কসের প্রতি একটু আগ্রহ থাকে। যেমন শ্রাবস্তীর বোবা মিল্কটি ভীষণ পছন্দ, দেখো এখনো নেবে বলে বার করেছে। তো এই সমস্ত জিনিসগুলো আমি পেয়ে গেছিলাম, তো সেই জন্য আমার ভরসার একমাত্র জায়গা ছিল 7-Eleven। আর আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলো 7-Eleven আছে। মানে ধরো আমি অনেক সময় কি হয়েছে, ধরো আমি ইলেকট্রিক বিল পে করতে গিয়েছি, তো সেখানে সার্ভার ডাউন ছিল, তো হচ্ছিল না, 2 পা এগিয়ে আর একটা 7-Eleven, সেখানে গিয়ে আমি পেমেন্টটা করে দিতে পারলাম। ফোনে রিচার্জ করাই আমি, তো কোনো রকমই অসুবিধা হয় না। মানে একদম খুবই, মানে আমাদের বাড়ি থেকে মানে ধরো 10 মিনিটের মানে ডিস্টেন্সের মধ্যে দুটো 7-Eleven আছে, তো আর কি চাই। তো একটাতে যদি কোনো প্রবলেম হয় তুমি আরেকটাতে গিয়ে তোমার প্রবলেমটা সলভ করতে পারবে। এখানে হচ্ছে পেটদের জন্য তুমি খাবার পেয়ে যাবে, ক্যাট ডগদের জন্য খাবার পেয়ে যাবে। তারপরে সব থেকে যেটা দরকার, ধরো তোমার মানে যেটা আমাদের সংসারে হচ্ছে খুবই দরকারি জিনিস, সেলাইয়ের জিনিস। হঠাৎ করে ধরো জামার বোতাম ধরো ছিঁড়ে গেল বা কিছু একটা সেলাই করতে হলো, সেই সেলাইয়ের জন্য ছুঁচুতেও তুমি এখানে পেয়ে যাবে। কি না পাবে তুমি এখানে। আমরা যে কমপ্লেক্সে থাকি, তো সেখানে আমি যখন শ্রাবস্তীকে নিয়ে স্কুলে যাই, তখন দেখি অনেকেই ধরো হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তাদের হয়তো বাড়িতে রান্না করতে ভালো লাগে না, তো আমি দেখি তারা একদম গরম কফি নিয়ে বাড়িতে ঢুকছে। মানে কফিটাও তারা 7-Eleven থেকে কিনে নিয়ে এসেই বাড়িতে খাচ্ছে। তো এরকম সুবিধা আর কোথায় পাওয়া যায় বলো। তো সে আর এটা সব থেকে যেটা প্লাস পয়েন্ট, 24 আওয়ার্স এটা ওপেন থাকে। তো অনেক সময় এমন হয়েছে যে আমার ধরো আমি ধরো অনেক রাতে মানিলাতে পৌঁছেছি, মানে আমি কলকাতা থেকে ফিলিপিন্সে এসেছি, তখন ধরো মধ্যরাত, মানে ধরো 1টা বাজে, তো আমি তখন কোথা থেকে জল কিনবো। তো আর চিন্তা কিসের, 7-Eleven থাকলে 7-Eleven থেকে জল কিনে তারপরে বাড়ি ঢুকতাম। এই সমস্ত ফেসিলিটিগুলো তুমি পাবে। এই যে দেখতেই পাচ্ছ সেলাইয়ের সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায়, হেয়ার ক্লিপও পাওয়া যায়, সাজের জিনিসও পাওয়া যায়, কসমেটিকও পাওয়া যায়। কি না পাওয়া যায় না 7-Eleven-এ। খুব ছোট দোকান, কিন্তু একবারে গোছানো সংসার যাকে বলে, সব কিছু তুমি পেয়ে যাবে। যারা ধরো ট্রাভেল করছো, যারা ধরো অনেক দেশেই 7-Eleven আছে, যারা ধরো এক দেশ থেকে এক দেশে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, তো এয়ারপোর্টে একদম চোখ বন্ধ করে 7-Eleven-এ চলে যাবে। 7-Eleven-এ তুমি তোমার পছন্দের মতো খাবারও পেয়ে যাবে, তুমি কোল্ড ড্রিঙ্কস পাবে, তুমি সবকিছুই এখানে সুবিধা পাবে। আমারও টুকিটাকি সংসারের কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়েছি। এই 7-Eleven-টা হচ্ছে আমার বাড়ির ঠিক অপোজিটে। তো এখানে আমি প্রায়ই আসি, তোমরা আগের ব্লগেই দেখেছো, অনেক ব্লগেই আমি শেয়ার করেছিলাম। তো এখানে আমি আমার জলের বিলটা পে করব। চিকেনের অনেক আইটেম পাওয়া যায়, চিকেন নাগেটস থেকে শুরু করে অনেক রকমের চিকেনের আইটেম পাওয়া যায়, চিকেন ইনাসাল পাওয়া যায়। তো এখানে তুমি বেক করারও সুবিধা আছে। অনেকে কি করে, ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব 7-Eleven থেকেই করে। যারা ধরো একা বিদেশে এসেছে, তাদের ফ্যামিলি নিয়ে আসেনি, তারা কি একার জন্য সবসময় রান্না করতে পারে? তো সে কারণে তারা 7-Eleven-এর উপরই তাদের ভরসা করতে হয়। সকালের ব্রেকফাস্টটা থেকে শুরু করে তারপর লাঞ্চ ডিনার সবই 7-Eleven থেকে তারা করে। সেজন্য এখানে দেখি আমি দেখছিলাম যে ভাত তৈরি হচ্ছিল, ভাত তৈরি হয়ে সেটা প্যাকেট হচ্ছিল। যারা ধরো খাবার খেতে আসবে, তারা চিকেনের কোনো আইটেমের সাথে ভাত নিয়ে নেবে, তাহলেই লাঞ্চ হয়ে গেল। তারপর পছন্দের মতো ড্রিঙ্কস নিতে পারে। এখানে মোমো পাওয়া যায়। এই দেখতেই পাচ্ছ রেডিমেড এই খাবারের প্যাকেটগুলো রয়েছে। যারা ধরো ফ্লাইট থেকে নামলো, তারা কোথায় যাবে, তখন তাদের খিদে পেলে তারা এখানেই চট করে ঢুকে তাদের মানে খিদেটা মেটাতে পারবে। সব রকমেরই খাবারই এখানে পাওয়া যায়। এটিএম এরও সুবিধা আছে। সাবুসিরানি একটা ডিজার্ট দেখেছিল, তো সেটাই খুঁজছে, পেয়েও গেছে, একটা পুডিং।
আসলে এটা তো আমাদের বাড়ির অপোজিটে, তো আমরা তো এখানে প্রায় আসি, তো দেখি নতুন নতুন কি এসেছে সেগুলো ট্রাই করি। হ্যাঁ, পিৎজাও পাওয়া যায়, এই তো দেখতে পাচ্ছ শ্রাবস্তীর হাতে পিৎজাও তুমি নিতে পারবে। কি না পাওয়া যায় না। দৈনন্দিন জীবনে ভরসার নাম, আরেক নাম হচ্ছে 7-Eleven। এবার আমরা জলের বিলটা পে করব, পে করে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। রাহুল জাস্ট বাজার থেকে এসেছে আর তখনই আমরা বেরিয়ে এসেছি। এখন বাজে 1:45। বাড়িতে গিয়ে সব রান্না বান্না করতে হবে। এই যে দেখছো ভাত করেছে, ভাতগুলো আবার প্যাকেট করছে। আইসক্রিম পাওয়া যায়, মানে কি না পাওয়া যায় না, সবকিছু তুমি পেয়ে যাবে। এবার রাইসগুলোকে প্যাক করে রাখা হবে। যারা ধরো লাঞ্চ করতে আসবে তারা এরকম গরম রাইস পেয়ে যাবে, তার সাথে যে কোনো ধরো চিকেনের আইটেম বা ফিশের আইটেম যার যা পছন্দ সেটা নিয়ে নিতে পারবে। দামের দিক থেকে বলতে পারো একটু ধরো আমরা যখন অনেকদিন ফিলিপিন্সের আছি, তো কোথায় কোনটা হোলসেল রেটে পাওয়া যায় তো সেটা আমাদের এখন জানা। তো দামের দিক থেকে বলতে পারো একটু দু একটা জিনিসের দাম বেশি, কিন্তু দেখো সব ফেসিলিটি তো তুমি এক জায়গায় পাবে না, তোমাকে তো একটু কনসিডার করতেই হবে। একটু মানে সব আবার কিছু কিছু জিনিসের দাম আবার রিজনেবল আছে, আর কিছু জিনিসের দাম একটু বেশি। তো আমি একটু হট চকলেট খাবো, আর শ্রাবস্তী রানী কোল্ড কফি খাবে। অনেকক্ষণ বেরিয়েছি তো খিদেও পেয়ে গেছে। ব্যাস মোটামুটি 7-Eleven-এর কাজ আপাতত শেষ, এবার বাড়ি গিয়ে রান্না করা। কোল্ড কফি খেতে আমরা সবাই ভালোবাসি, শ্রাবস্তিরানীরও বেশ পছন্দের। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে রাহুল যে বাজারগুলো এনেছিল মোটামুটি গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে একটু চিংড়ি মাছ করব, মানে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আলুটা সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, আর চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। একটু ঢেঁড়স ভাজবো, একটু পাঁপড় ভাজবো, মানে একদমই সময় নেই বলতে, মানে কি বলবো, মানে আমার এই হয় কি, মানে আমি বেরোতে চাই না, বেরোলে না বাড়িতে এসে কাজকর্ম করতে গেলে মাথাটা যায় গরম হয়ে। রাহুল এক কাপ চা চাইছিল, আমি বলছি একদম এখন চা নয়, আগে আমি মাছ ছাড়াবো তারপরে চা দেব। আমি চিংড়ি মাছ কোনোদিনও ছাড়াতে পারতাম না, কলকাতায় আমাকে সুষমা দিয়ে হেল্প করতো। ফিলিপিন্সে এসে আমি চিংড়ি মাছও ছাড়ানো শিখে গেছি। ব্যাস ছাড়ানো হয়ে গেছে। আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোলঝোল মতো একটা তরকারি করবো, আর ঢেঁড়স ভাজবো, আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস। আলুটা সেদ্ধ প্রায় হয়েই গেছে। বাজারগুলো একটু গুছিয়ে রাখছি চটপট করে। ঢেঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা করলেই ব্যাস রান্না শেষ। কিছুই সেরকম মশলা দিইনি, পেঁয়াজ আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর নামানোর সময় একটু ঘি গরম মশলা। টমেটো ছিল না বলে একটু টমেটো সস দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে এই যে সোনুর সাথে একটু সাউথ ইরানি খেলছে। খুব কিউট, বিড়ালটা ভীষণ কিউট, তোর সাথে একটু খেলছে। আমি আসলে এসেছি ছাদে কাপড় মেলতে, এসে দেখছি ও আছে, তো ওর সাথে একটু সাউথ ইরানি খেলছে, তার বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।
শ্রাবস্তী প্রত্যেকদিন ওর জন্য একটা করে খেলনা বানায় আর ও কি সুন্দর খেলে, বেশ ভালো লাগে।